আমরা একদম বিশ্বাস হয় না, কিন্তু অঙ্ক তো মানবো, অঙ্ক তো বিশ্বাস হয়, থিওরিটিক্যালি বিশ্বাস হয় না, কিন্তু ম্যাথমেটিক্যালি বিশ্বাস হয় যে দুজন দুজন হবে। থিওরিটিক্যাল বলছে নাও হতে পারে, প্র্যাকটিক্যালি বলছে হয়ে যেতে পারে। আমি বরাবরই একটু প্র্যাকটিক্যাল মানুষ, থিওরিতে অত বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেখলাম যোগটা, আমি দেখলাম এটা সম্ভব। তাও ভেঙে ভেঙে কম করে ভাবলাম, অত ভাববো না বাবা, কি না কি হবে, অল্প করে ভাবি। 3 লাখ যদি হয় মাসে তাহলেও খারাপ হয়। তারপর কি করলাম, কিছুদিন পর চাকরিটা ছেড়ে, সংসারে ভীষণ আপত্তি, চাকরি কেন ছাড়বে? আমরা দু নৌকায় পা দিয়ে বড় কিছু করা যায় না, যায়? তার আগে আমি একটা হোটেল চালাতাম মানালি, আর কীর্তি অনেক করেছি, 3 বছরের লিজ দিয়ে মানালি আমরা জানি, সিমলা কুলু মানালি। তারপরে কিছুদিন শেয়ার মার্কেটের শেয়ার খেললাম, এই দোলতলা এয়ারপোর্টের পাশে একটা জমি নিলাম, বিল্ডিং বানাবো, প্রমোটার হবো, মানে অনেক কিছু করবো বলে হাত লাগাচ্ছি, তেমন কিছু উঠছে না। এবার আমি বললাম না, স্মার্ট ভ্যালু তো হাত লাগিয়ে দেখি কি হয়, চাকরি আছে, খুব অশান্তি হল। একটা কথা মনে রাখবেন আপনারা, পৃথিবীতে একটা লোক কেউ খুঁজে পায়নি যে বলেছে স্মার্ট ভ্যালু করে। কেউ প্রত্যক্ষভাবে, কেউ অপ্রত্যক্ষভাবে খালি বলেছে এসব হয় না, এসব করবেন না। কেউ বলেছে আদার ব্যাপারে জাহাজের খোঁজ করছে, কেউ বলছে হাতে একটা পাখি বেশি নিরাপদ, ছোট 4টে পাখি থেকে। না, গল্পগুলো এমন দিচ্ছে না, আমি যতটা ভয় পেয়েছি আমাকে আরো ভয় পেয়ে গেছে। আর বেশি ভয় পাওয়া হয় বাড়ির লোক। আমার ওয়াইফকে আশেপাশের লোকরা বলে এভাবে ইনকাম হয়, এত ভালো চাকরিটা ছাড়তে হয়, ফিউচারটা কি আছে, ব্যবসাটা কিছু, কম্পিউটার বিক্রি করবে না, কম্পিউটার সারাই করবে, তাও তো জানেন। কম্পিউটার শেখাবে কি, উনি নিজেই কম্পিউটার জানেন, কাজটা কি করবে, কাজটা কি, এই ব্যাপারটা বোঝাতেই আমাকে বহুদিন লেগেছে। কারণ আমি নিজেই বুঝতে পেরেছি অনেকদিন, যারা স্মার্টফোন ঢোকে তারা না বুঝেই ঢোকে, কেউ বললে সে ঢুকে পড়ে, হ্যাঁ কি না? 99.9% লোক না বুঝেই ঢুকে পড়ে, আমিও মোটামুটি না বুঝেই ঢুকে। আমি স্মার্টফোন থেকে বেশি দেখেছি টাকা, বলে আমি না বুঝে ঢুকি। এবার যখন লোকে বোঝাতে বলছে, আমি বোঝাবো কি করে, আমি নিজেই তো বুঝি না। আমি নিজেও কনফিউজ, ব্যাপারটা কি করছি, কিন্তু পয়সা তো আসছে, কি করছি কে জানে, পয়সা আসছে। স্মার্ট ভ্যালু তো এত মজার ব্যাপার, আমি 20 বছর ধরে স্মার্ট ভ্যালু করছি, কোনোদিন বোর হই। আমার একদিনে এরকম মনে হয় যে স্মার্ট ভ্যালু করবো না। ইনভাইট করতে যেতাম, একটু নেচে নিতাম, ফলো আপে যেতাম আরেকটু না, যা সবসময় আমার নাচতে ইচ্ছে করতো, স্মার্ট ভ্যালু কাজ করতে, এখনো নাচি। কেন? আরে যখন আমি ইনভাইট করছি, যদি বলে হ্যাঁ, পকেটে তাৎক্ষণিক পয়সা, আর যদি বলে না, নলেজটাই, যে কি বললে হ্যাঁ বলবে, হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা কাজে হয় পয়সা আছে, নয় পয়সার গন্ধটা আছে, দারুণ লাগে আমার। আর কোনো কাজে পয়সার গন্ধ পাই। এখানে আসার আগে আমি ক্রিকেট খেলতাম, খেলা দেখতে যেতাম, ক্রিকেট খেলা, ফুটবল দেখতে যেতাম। 2-4টে সিনেমা হচ্ছে, না দেখি ঠিক গান হয়, তবে খুব একটা ভালো লাগতো। যাই হোক, খেলার পাগল ছিল। গাভাস্কার ডাবল সেঞ্চুরি করছে ত্রিনিদাদে, কোন হাতে ব্ল্যাক রিবন ছিল আমার মনে আছে। সারদেশাই কোন দিক দিয়ে কটা 6 মেরেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে বলে দেবো। সুভাষ তখন কি বলেছিল তাও বলে দেবো, কারণ আমাদের যুগের খেলার কথা বলছে। মাঠ গলিতে যখন এলাম, তখন এই সিস্টেম আমাকে বোঝালো যে গাভাস্কারের খেলা দেখে, রেকর্ড দেখে তোমার লাভটা কি হয়েছে। গাভাস্কার তো পয়সা কামাচ্ছে, তুমি এমন কিছু করো যাতে তুমি ইনকাম করো। কথাটা বেশ মনে ধরলো আমার। কি করলাম, যত রকম কাজ স্মার্ট ভ্যালুর আগে করতাম সব মাথার থেকে ফেলে দিলাম, ফিতেটা পরিষ্কার করে দিলাম। স্মার্ট ভ্যালুর আগে যা যা করেছি সেই ফিতেটা পরিষ্কার করে দিলাম, ইরেজ করে দিলাম। স্মার্ট ভ্যালু করতে যা যা লাগবে সেগুলো ফিতেতে ঢোকাবে। প্রথম কি লাগবে,
খেলাধুলা বন্ধ করে দাও, খেলাধুলার ব্যাপারটা মন থেকে শুরু। আমি খেলাধুলা জানি না। এখন যদি আমাকে ফট করে জিজ্ঞেস করে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনকে আমি চট করে বলতে পারবো না, অনেকক্ষণ ভাবতে হবে। দাড়ি ফাড়ি রাখা লোকটা কি যদি নাম বিরাট কোহলি, আর দু তিনের নাম বলে বলতে পারবো না, ওখানে আমার বিদ্বেষে কেউ বিশ্বাস করবে না। ওয়েস্ট ইন্ডিজের 11 জন প্লেয়ারের আমি নাম জানতাম, ওই ফটোমটো নামগুলো সবগুলো উপস্থিত। ওটাই আমার প্যাশন ছিল। এগুলো থেকে এখানে এসে দেখলাম এগুলো বেকার। এখন আমি সিনেমা হলে যাই ঘুমবো, তো বিকাল কাজ এখন আর মন যায় না। আর স্মার্ট ভ্যালু কাজ করতে বলে রাত 12টা বাজলো না 1টা বললো আমার খেয়াল থাকে না, সারাদিন স্মার্ট ভ্যালু। এই কিছুদিন আগে আমি মহারাষ্ট্র কর্ণাটকে গেলাম 8-9 দিনের জন্য। 3 দিন খালি নাইট জার্নি করেছি ট্রেনে। 3 রাত্রি ভালো করে ঘুম হয়। রাত্রিবেলায় ফুল নাইট জার্নি করতাম, সকালে গিয়ে প্রোগ্রাম করতাম, আবার প্রোগ্রাম করে আবার রাত্রে গাড়িতে উঠতাম, আবার পরের দিন সকালে প্রোগ্রাম। এই বয়স কোনো অসুবিধা হয়। কারণ কি, ওই যে বললাম পয়সা আছে, পয়সার গন্ধ আছে, দুটোই তো আমার চাই। হ্যাঁ, স্মার্ট ফোনের বাইরে জগৎটা আমার কাছে খুব বাজে লাগে, নিতে পারি না, কেমন যেন লাগে। মহাসাধু আছে, কি সব কথা বলে বাইরের লোকরা। গান্ধী জয়ন্তীতে চাদর কিনুন ডিসকাউন্ট, পুজোর সময় একটা জামা কিনুন, কেন? পুজোর 2 মাস পরে ডিসকাউন্ট দেবে, তারপরে মানে হাত পাচে হয়ে গেল ভালোগুলো, তুমি পচা মালগুলো না। ব্যাপার চলছে, লোকে জামা কাপড় খুলে দেখছে ফাটা না ফাটা না দাম নেই, দামটা কেন কম বুঝতে চেষ্টা করে, এবং আলটিমেটলি ওটা নিচ্ছে। সমস্যাটা কোথায়? পয়সাটা নেই। স্মার্ট ভ্যালু করলে না এই সমস্যাগুলো আগামী দিনের জীবনে থাকবে, খুব আরামে জীবনযাপনটা করতে পারবে। তো যেটা বলছি, শুরুতে একটু অসুবিধা হবে, শুরুর প্রবলেমটা বলে কি হবে। প্রথম 1 বছর সারা পৃথিবী আমার বিরুদ্ধে, রোজ ওয়াইফ গালাগাল দিচ্ছে, কেন এটা করছে। প্রথম চেকটা যখন এলো তখন চেক আসতো, ওয়াইফ বললো আর আসবে তো, আমি দেখি আর আসে কিনা। সেকেন্ড চেক এলো, তাহলে আসবে মোটামুটি না, মাঝে 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 আসবে। প্রথম 3 মাসে আমার ইনকাম হয়েছিল 900। ছোট স্টেপগুলো তখন ইনকাম ছিল 300 মাইলের কত 900 টাকা। তো 3 মাসে আমার ইনকাম হলো 900 মানে 700 টাকা ইনকাম। খরচা কত হলো? 5,000 15,000 টাকা খরচা। ওয়াইফ বলছে কি ব্যবসা করছো, 15,000 খরচা, বাড়িতে এলো 700। তো লুটে যাবে, বাড়িতে লুট হয়ে যাবে, এটা ব্যবসা হলো নাকি? হ্যাঁ, প্রথম 1-2 বছর 3 বছর এটা হবে। কেন হবে? মানুষ কি চায়? কি চায় মানুষ? আমি তো ব্যাংকে কাজ করেছি, আমি দেখতাম ব্যাংকে 90% লোক চায় ব্যাংকে মাইনে পড়তে ভালো, ফিউচার ভালো, এখনো ব্যাংকের চাকরি গ্ল্যামার আছে। ইয়েস অর নো? আমাদের কাছে না থাকতে পারে, এমনি তো আছে। এত ভালো চাকরি পেয়েও লোকেরা কি করে? 90% লোক কাজ করতে চায় না। 8 ঘন্টা কাজের জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করে কেটে পড়ে। তার মানে কাজ কম করবো, ইনকাম বেশি চাই, এটা 90% লোক। আর 9% লোক কি করতো? 8 ঘন্টা কাজ করতো, অর্থাৎ যা মাইনে পাবো তাই কাজ করতো, বেশি করতো। আর 1% লোক কি করতো? 5টা বাজলে বাড়ি যেত না, 7টা 8টা পর্যন্ত থাকতো, নিজের ডিপার্টমেন্টে কাজ করলে অন্য ডিপার্টমেন্টে কাজ করতো। অর্থাৎ 1% লোক কি চায়? ইনকাম কম করবো, কাজ বেশি করবো। তো 90% লোক কি চাইছে? কাজ কম করবো, ইনকাম বেশি করবো। যার জন্য স্মার্ট ভ্যালুতে শুরুতে হয় উল্টো, কাজ বেশি ইনকাম কম, তাই বেশিরভাগ লোক কেটে পড়ে। এর জন্য ঘাবড়াবার কিছু নেই। কিছু যদি আউট হয়ে যায়, আউট হয়ে যায়, কারণ 90% লোকের মোটিভ হচ্ছে গরিব থাকবো, কাজ কম করবো, পয়সা বেশি। ওটা হয় না স্মার্ট ভ্যালু। প্রথম 3 বছর এখানে কাজ বেশি, ইনকাম কম, এটা যেন মনে থাকে। প্রথম 3 বছর কাজ বেশি, ইনকাম কম, মাঝে মাঝে পকেট থেকেও বেরিয়ে যাবে। সেকেন্ড 5 বছর, 3-এর পরে 5 বছর কি হবে? ইনকাম মোটামুটি হবে, কিন্তু কাজ করতে হবে। তারপরে আনটিল ডেথ
ইনকাম 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 ইনকাম। প্রথম 3 বছর কাজ বেশি, ইনকাম কম। সেকেন্ড 3 থেকে 5 বছর অল্প ইনকাম, কাজ কিন্তু ভালোই থাকবে। তারপরে রেস্ট অফ দ্য লাইফ অনলি ইনকাম অ্যান্ড ইনকাম। চাকরিতে কি হয়? 25 বছর ধরে কাজ করবে। আমাদের এখানে কাজ করতে হবে 3 বছর, তারপর 5 বছর, 8টি বছর ভাই লাগিয়ে বললেন। এবার আমাদের বন্ধুরা যারা রয়েছে ব্যাংকে, তাদের তো খুব কষ্ট হয় দেখে, তারা অনেকে রিটায়ার করছে, 1.5 লাখ টাকা মাইনে পেত লাস্টে, বাড়ি পেত কয়টা, রিটায়ারমেন্টে পরে পায় এখন 50,000 টাকা। জুতোটা যতক্ষণ না ছিঁড়লে আবার হাফসুল করে, জামাটা না ছিঁড়ে গেলে ফেলে না, বলে ছেড়ে নিতে, পুরনো হয়ে গেছে, না ছেড়ে নি না করছে। কেন? 50,000 টাকা ইনকাম তো ঠিক। আর আমাকে দেখে বলে, হ্যাঁ তোদের রিটায়ারমেন্ট নেই? আমার না রে, রিটায়ারমেন্ট নেই। সারা জনম ইনকাম করবি, মরে গেলে দেখ আমাদের কিছু প্রোডাক্ট আছে, চট করে মরবো না, মনে আর যদি মরেও যায়, আমার ওয়াইফটা বুড়ির নামে আমার সাইটটা ট্রান্সফার। আর তোর ওয়াইফও তো মরবে। হ্যাঁ মরবে, সাইটটা আমার ছেলের নামে চলে। তো তোর যা ইনকাম, ছেলেরও তো ইনকাম হবে, তাই তো নিয়ম। তুই আবার কোন দেশে কাজ দিয়ে, এক জেনারেশন খাট করলো, 3 জেনারেশন বসে খাচ্ছে। এটাই তো স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু করাটা সোজা, বোঝাটা কঠিন। অন্য সিস্টেম করাও কঠিন, বোঝা আরো কঠিন। স্মার্ট ভ্যালু কিন্তু করা খুব সোজা, বোঝা কঠিন। বাবুর আমার আপলাইন সুদীপ ঘোষাল, সুদীপ হালদার, একটা ভাবুন তো, ছেলে যদি আজকে এখানে থাকতো, খালি ধরে থাকতো কোটিটা, ওর আমি ডাউন লাইন, আমার দুদিক মিলিয়ে 25 লাখের টিম, তাহলে সুদীপ হালদারের একদিকে কত? 25 লাখ। এখানে কারো যদি 100 স্টক থাকে, হ্যাঁ কেন 100 স্টক? তাহলে সুদীপের 25 লক্ষ স্টক কি লাগে? সেটা চলে গেল। কোটিপতি হওয়া কার সাথে ছিল? সুদীপের না আমার? সুদীপের, কারণ ওর 70% কাজ আমি করি। কোটিপতি হওয়ার সুযোগ ছিল, অনেক বেটার পার্সপেক্টিভ, চলে গেল কেন? না বুঝে। এখানেও অনেকে না বুঝে চলে যাবে। এই যে এত লোক দেখছি, পরের বার তো অনেকে থাকবে না, আমার নতুন লোক অনেক আছে। কেন যাবে? না বুঝে চলে যাবে, ভাববে চাকরি করলে বোধহয় ভালো। এখন এই চাকরিটা করবে 5,000 টাকা মাইনে, পড়ার আগের দিন হবে 15,000 টাকা মাইনে। আর যতদিন চাকরি করবে ততদিন আফসোস করবে, কেন স্মার্ট ভ্যালুটা ছাড়লাম, আর একটু কষ্ট করলেই হতো, কেন ছাড়লাম, এবছরেও কোনো প্রমোশন নেই, তারপরে 10 বছর পরে বলে কোথায় পৌঁছালাম না। আর ওর সাথে যে বন্ধুটা এখানে এসছে, 10 বছর পর তার একটা গাড়ি হয়ে গেছে, তার 4-5টা ফরেন ট্রিপ হয়ে গেছে, ব্যাংকে 10 লাখ টাকা হয়ে গেছে। সোজা কেন? সোজা 90% গ্রামের ছেলে মেয়ে এখানে থাকে। মারপড়ে তো যত কোটিপতি, এই যে সুরজিৎ পাইক সামনে, দীঘা রামনগর গ্রামের বাড়ি, কোথা থেকে এসছে? গ্রাম না শহর? গ্রাম থেকে এসছে। 90% যারা এখানে কোটিপতি হয়েছে তারা এসছে গ্রাম থেকে। 90% কোটিপতি হয়েছে গরিব পরিবার থেকে। আর 90% কোটিপতি তারাই হয়েছে যারা বিদ্যাগত 10, 2বারে 12, 2-3 বার প্র্যাকটিস করেছিল। না
হ্যালো, এগুলো উপরওয়ালা মাঝে মাঝে পরীক্ষা করে, দেখি দমটা কেমন আছে, এগুলো মাঝে মাঝে আটকে যাবে। আমারও আটকেছে অনেকবার। ভেবেছি এই টিমটার থেকে 100 নিয়ে আসবে, 120টা এসছে, কি খুশি। পরের মাসে 50টা, কি হলো ভগবান, বেশি খুশি হয়ে গেছে। টিমকে জল আর সার কম দিয়েছি, এই জন্য নেমে গেছে। আবার সার দিয়ে যা, আবার করে সার দিয়ে মাঝে মাঝে এরকম হবে। তো যেটা বলছিলাম স্মার্ট গোল্ডের ব্যাপার, 90% যারা এখানে কোটিপতি হয়েছে যে কোনো ফরেন ট্রিপে, এই তো মোবারক ইন্দিন আগে ফরেন ট্রিপে গেল, জিজ্ঞেস করে 90% গ্রামের ছেলে মেয়ে। বিদ্যা কত, যেহেতু বড় বড় একবার কোটি কোটি টাকা চট করে বলতে পারি না তার বিদ্যা কত। কেন বোর্ডে লেখে না, বাংলা লিখলেও ভুল করবে, তারা এখানে করি। গ্র্যাজুয়েশন না 3-4 বার পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ার, তারপর কি হয়েছে জানো, গ্র্যাজুয়েট হয়েছে কি হয়েছে না, অসাধারণ একটা প্ল্যাটফর্ম, কিচ্ছু লাগে না। এই যে থাইল্যান্ড গেল, আমার সাথে মালয়েশিয়া গিয়েছিল, ইন্দোনেশিয়া। বিদ্যা কি, বাবা কি করে, মিষ্টির দোকানে ছানা মাখে, টাকা লাগবে, টাকা দেবে। আরেকজন তোর বাবা কি করে, সে বলে আরেকজন তোর বাবা কি করে, অটো চালায়। তোর বাবা বাসে কাজ করে, আরে বাসে তো কি করে, কন্ডাক্টর করে না, তাহলে কি ওই যে একজন লোক ঠিকায় ঠিকায় করে না, ওইটা আমার বাবা। স্মার্ট বল হচ্ছে হিম্মত ওরা প্ল্যাটফর্ম, এদের কোটিপতি তৈরি করে। কেউ এখানে যায় না, যারা যায় না বুঝে যায়। আর কয়েকজন পাকা ছেলে মেয়ে আছে, তারা একসময় বলতে শুরু করে এখানে কিন্তু হয় না, চল আরেক জায়গায় যায়, ওখানে আরো কিছু হয় না, ফুল বোঝানো হয়। কিচ্ছু করতে হবে না, আপনি কি রেগুলার ট্রেনিংটা নিন, কোন অসুবিধা হবে। খালি রেগুলার ট্রেনিং আছে, দেখবেন আপনার থেকে কাজ হবে। আরে আপনি কাজ করবেন, আপনার ডাউনলাইন কাজ করবে, আরে আপনি ডাউনলাইন কাজ করবেন, আপনার আপলাইন কাজ করবে, কেউ না কেউ কাজ করবে, আপনার ইনকাম হবে। খালি চলে যান। এত সহজে ইনকাম ভারতবর্ষ না, পৃথিবীতে কেউ দেয় না। চিন্তা করতে পারেন, 1000 উইক ধরে কোম্পানি পয়সা দিয়ে যাচ্ছে, একজনও বলতে পারবে না দেয়নি, সবার পকেটে পয়সা নেই। কাজটা একটু শিখতে হবে। কেন, লিস্ট বিল্ডিং, ইনভাইটেশন, ফলো আপ, ফলো থ্রু, এসটিপি, এগুলো আমরা স্কুল কলেজে শিখিনি। এখানে এসে একটা নতুন জায়গায় বললাম যে এগুলো শিখতে হবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে। লিস্ট বিল্ডিং কি কঠিন কাজ? এই ঠান্ডা পড়েছে, আরো সোজা হয়ে গেছে। যে পুরি দিয়ে ঘরের মধ্যে বসবো, ঠিকানার খাতাটা আনবো, বড়দের ডাকবো, ছোটদের ডাকবো, কার কোথায় আত্মীয় আছে, কার কোন বন্ধু আছে, নামগুলো লিখে দেবো, বিল্ডিং হয়ে গেল। 200-300 নাম। লোকে কি করে, একটা বাজারে যাবো ফর্দর মতো ছোট একটা সাদা কাগজের মধ্যে 10টা নাম লিখে দেবো। লিস্ট বিল্ডিং কোথায়, একটা ফর্দ বের করছে। আরে বড় কাজ কি আর ছোট ভাবে করলে হবে, বড় ভাবে করতে হবে, একটা ভালো খাতা বানাতে হবে, সিস্টেমেটিক মেথডে করতে হবে। এবার আমি দেখলাম লিস্ট বিল্ডিং হচ্ছেই না, 10টা 15টা 20টা করে সবাই লিস্ট বানাচ্ছে। কত বললাম তোদের যখন বিয়ে হয় এত লোক কোথা থেকে আসে, দূর কেউ শুনছেই না, 15টা করে। শেষে আমি লিস্ট বিল্ডিং এর একটা অফার দিলাম যে 300 লোকের লিস্ট বিল্ডিং করতে পারলে একটা কম্পিউটার, ল্যাপটপ ব্যাগ আছে, ল্যাপটপ ব্যাগ। আমার আশা ছিল যে লিস্ট বিল্ডিং কোথাও হয় না বা হতে পারে না, বা এই প্রজন্ম পারছে না, আমরা পেরেছিলাম, এদের কোনো অসুবিধা হচ্ছে। অনেকে বলে না এখন সিস্টেমটা কঠিন হয়ে গেছে, আগে সোজা ছিল, বলে কিনা আগে জয়েন করলে তাড়াতাড়ি হতো। অনেকে বলে এসব ভুলবার কথা বলে। আরে ভাই, তোমার নিচে যদি 900 মাইল হয়,
1919 যদি 900 মাইল হতো, তুমি যা পেতে 2020-তে যা হবে সেই পাবে। আজকে থেকে 5 বছর আগে তোমার যদি দুদিকে 900 মাইল হতো, তুমি একটা স্টেপ পেতে, হ্যাঁ কিনা? আর আজকের দিনে যদি তোমার 900 মাইল হয়, তুমি একটা স্টেপই তো পাবে। ইয়েস অর নো? তাহলে আগে বলেন কি ব্যাপার? তুমি তোমার এফোর্টের পয়সা যখনই দাও তখনই পাও। সোজা কথাটা। আমি অফার দিলাম লিস্ট বিল্ডিং এর, ওকে হাসবে, লিস্ট বিল্ডিং এর উপর অফার আমি দিয়েছি। 7 দিনের মধ্যে অন্তত 25-30 জন হাজির। লিস্ট কত হয়েছে? 1000, 1200, 1400 খাতা, বড় বড় খাতা লিস্ট করে। ভাই এতদিন তো একটা ফর্দ বেশি হচ্ছিল না, এত লিস্ট পেরি কোথায়? আরে পাড়ায় ভোট টোট হয় না, ভোটার লিস্ট থেকে নাম বলে লিখবে। আরে ভাই লিখেছে তো, এতদিন সেই বুদ্ধিটা হচ্ছিল না, লিখেছে তো, লেখার জন্য ব্যাগ দিয়ে দিলাম। অন্তত সিস্টেমে একটা রিদিম এলো যে হ্যাঁ লিস্ট হয়। তো আমার মজাও লেগেছিল যে ভোটার বুদ্ধি খাটিয়েছে, হ্যাঁ কিনা? অবশ্যই টেকনিকটা বার করেছো তো কি করে হয়। এই ব্যাপারটা পুরোটাই তাই। কি করে ইনভাইটটা হয় মনে মনে বারবার ভাবলে ঠিক বুঝে যাবে কি করে ইনভাইট। একদিন এসে আমাকে বললো, জানেন স্যার আমি 50টা ইনভাইট করলাম, কেউ এলো না। আমি মুখ থেকে দিকে তাকালাম, 50টা ইনভাইট করেছি। যে 50টা লাথি খায় সে 500 লাথি খেতে ভয় পায়। 50টা ইনভাইট করছে, বডি লেগে বলছে 5টা ইনভাইটও করে। কেন আমাকে বলছে? এবার স্পিল ওভার। স্যার একটা কথা ছিল না আপনাদের এখানে স্পিল ওভার? হ্যাঁ, আমাকে তো একটা স্পিল ওভার কেউ দিল। স্পিল ওভার পায় বলে আমাকে এসে মিথ্যে কথা। আমি বলছি আপনি যদি 50টা থাপ্পড় খেতেন না, তাহলে 200 থাপ্পড় খেতেও ভয় লাগতো না। যদি 50টা ইনভাইট আপনি করে থাকেন, আপনি 500 ইনভাইটও করতে পারবেন। ভালো করে কাজটা করুন, অফলাইনকে বোকা বানাবেন না। কারণ আমি মাঠের প্লেয়ার, সব জানি কোথায় কি বুঝলে। আপনাদের কাজটা করতে ইনিশিয়ালি কষ্ট হচ্ছে প্রথম, আমারও হয়েছে, কোনো অসুবিধা হয়। এই সিস্টেমটার এই নিয়ম, প্রথম একটু কষ্ট করতে হয়, মেনে নিয়ে। যার জন্য আমি কি বলেছি, 100 জনকে ইনভাইট করবো, 10 জন জয়েন করবো। কোন 10 জন আমি জানি না, জানলে তো ওদের ইনভাইট করতাম। কিন্তু নিয়ম হচ্ছে 100 জনকে ইনভাইট করলে 10 জন জয়েন করবে। এই তো আমার ফর্মুলা। ইয়ে শুনলো, তাহলে সারা জন্মে আমি 100টা ইনভাইট করলাম, 10টা জয়েন করলো। লাথি গেলাম কটা? 90টা। লাথি, ঘাট ধাক্কা, অপমান, ইনসাল্ট, হাসি, মজা করা সব মিলিয়ে হলো 90টা। একই না? মানে 90 জন যেভাবেই হোক আমাকে না বললো, আর 10 জন যেভাবেই হোক আমাকে কি বললো, এই তো ব্যবসা। এই জন্য এত বাবার কি হয়েছে? সারা জন্মে 9টা নেগেটিভ শুনতে পারবেন না, 90টা। হোল লাইফে ধরুন আপনি এখান থেকে 40 বছর ইনকাম করলেন, 40 বছরে আপনি 90টা নেগেটিভ খেলেন, অসুবিধা কি? আপনার টিমের লোকরাও তাই ডুপ্লিকেশন, হ্যাঁ কিনা? সারা জন্ম চলে গেল। আমি 100টা ইনভাইট করেছি, 90টা লোক নানাভাবে নো বলে। কেউ তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, কেউ অপমান করেছে, কেউ বলছে আমার ছেলে করবে না, কেউ বলছে আমার মেয়ে করবে না, নানাভাবে 90 জন নই বলেছে। কিন্তু 10 জন ইয়ার বলেছে, তাদের কাজটা করেছে, অসুবিধা কি? যার জন্য আমি স্মার্ট বোর্ডের কাজ যখন করি, প্রত্যেকটা কাজে আনন্দ পাই। আরো একটা কারণ আছে আমার আনন্দ পাওয়ার, কোনোদিন আমি বোর হইনি। সেটা কি? আমি সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা স্মার্ট ভ্যালু করি, কিন্তু কখনো একটা কাজ করি না, নানা রকম কাজ। কখনো একটু গ্রুপ ডিসকাশন করলাম, কখনো খাতা পেন্সিল খুঁজে দেখলাম কি কি ট্রেনিং নিয়েছি, নতুন ট্রেনিংটা কি দেব। কখনো 4-5 জনকে ডেকে নিলাম, তাদের একটা স্পেশাল ট্রেনিং দিলাম। কখনো লিডার সিলেকশন করছি, কারা কারা এবছর ভালো খেলবে, তাদের নিয়ে কি করা যায় এইসব নিয়ে ভাবনা চিন্তা করছি। স্মার্ট ভ্যালু রিলেটেডই কাজ করছি, কিন্তু কোনো একটা কাজ করি না, 8-10 রকম কাজ রোজ করি। তাতে কি হয়, বোর হই না, কাজটা করতে মজা লাগে। সবাই আছেন আমার সাথে? আরে নানা রকম কাজ হবে তো। খালি যদি আপনি ডাউনলাইনকে বলেন ইনভাইট করছি, ও তো পালাবে। খালি ইনভাইট নয়, তার সাথে কাজ শেখান, ব্যাংকে নিয়ে যান, ডিডি কি করে বানাতে হয় দেখান, কম্পিউটারে বসিয়ে দেখান, শেখান ওকে অনলাইন জয়েনিং কি করে হয়, রিজন অফিসে কাজটা কি করে হয়, কিভাবে ক্লাসটা অ্যালট করতে হয়। যারা ভালো কাউন্সিলিং করে বা ফলো আপ করে, তাদের সামনে বসে শেখা যে কি করে ফলো আপটা করছে, কি করে কাউন্সিলিং করছে, কি করে
যখন আমি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব, নম্বর ওয়ান আমি কখনো বোর হব না, নম্বর টু আমি খুব তাড়াতাড়ি কাজটা শিখতে পারবো। ক্লিয়ার হলো? কাজটা শেখাটা কিন্তু খুব দরকার। আরেকটা কাজ করতে হয়, হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। আগে যেসব আমার হ্যাবিটগুলো ছিল, আমার ওয়াইফ মাঝে মাঝে মনে করিয়ে দেয়, আগে না তুমি এই করতে না, রবিবার এখানে যেতাম না, রবিবার হলে গড়িয়াহাটে মার্কেটিং যেতাম, রবিবার হলে একটা মাঝে মাঝে সিনেমা দেখতাম, রবিবার হলে ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় যেতাম। এখন আর এগুলো করি না আমরা, কেন বলো? তখন কি হতো, রবিবার হলে পকেটে হাত দিতাম, এবার রবিবার কোথায় যাব? পকেটে খুব কম পয়সা, 100 টাকা, তাহলে চিড়িয়াখানা যাই। পকেটে 200 টাকা আছে, চলো একটা ছোট রেস্তোরাঁয় খেতে যাই। পকেটে 400 টাকা আছে, চলো গড়িয়াহাটে তোমার জন্য একটা ছোট ধরনের জিনিস কিনে। এই করতাম, ইয়ে সম্ভব। আর এখন পকেটে বান্ডিলকে বান্ডিল, পকেটে পয়সাকে পয়সা। এখন এইসব জায়গায় যাওয়ার মানায়। এখন যেতে হলে কোথায় যেতে হবে? যেতে হবে জেডব্লিউ ম্যারিয়ট। সবচেয়ে ভালো এখন খাওয়াচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। তাকালে ভালো লাগে, এত উঁচু করে। ওইখানে ডিনার করার মজাই আলাদা, একই না? এখন আর গড়িয়াহাটে ঘুরতে ইচ্ছে করবে? ইচ্ছে করে না। তাই ওয়াইফকে বললাম, ওই ছোটখাটো ব্যাপারগুলো আগে হতো, ভালো লাগতো, এখন কি আর ভালো লাগবে? তুমি গড়িয়াহাটে ভিড়ে ঘুরতে পারবে গরমের মধ্যে? তোমাকে সাউথ সিটি পঞ্চায়েত কোথায় ঘোরানোই যাবে না। এখন ওই ব্যাপারগুলো করতেই যেন ভয় লাগে। তো মাঝে মাঝে ভাবি, লোকগুলো এত কষ্ট করে বাজার করছে, এত কষ্ট করে বাজার করছে, আমি হয়তো এইভাবে পারবে বাজার করতে, ব্যাগ নিয়ে ট্যাঙ্কিং করে বাজার করতে? না, সাউথ সিটিতে গিয়ে ট্রলি ব্যাগ করে, ট্রলিতে করে বাজার করবে। হ্যাঁ কি না? সব চেঞ্জ হয়ে গেছে, আপনাদেরও সব চেঞ্জ হবে। খালি একটু ধৈর্য ধরে বসুন, কাজটা করুন। আমার তার আরো ব্যবসাটা হলো গেল, আমি এখানে এসেছি তখন আমার বয়স 42, যৌবনটা ব্যাংকে দিয়ে। আপনাদের মনে হয় 42 বছরের বয়সে একটা লোক খাটতে পারে? এখানে খাটার দরকার হয় না তো। খালি কাজটাকে শিখতে হবে, কাজটাকে বুঝতে হবে, নলেজটা ঠিক করে তৈরি করতে হবে, আর ধৈর্য ধরে কাজটা করতে হবে। অধৈর্য হবে, উদ্বেলিত হবেন না। ফার্স্ট ইয়ারে একটা ছেলে চলে গেছে, 3 বছর পর আবার এসে জানবে। অর্থাৎ কেউ যদি চলে যায় জয়েন না করে, একদম মন খারাপ করবেন না। আপনি খালি লিখে রাখবেন ডেটটা কবে গেল, তারপরে 3 বছর ঘুরবেন, দেবো আবার এসে। খালি ইনভাইটটা করে রাখবেন, যাতে এলে আবার আপনার টিমে আছে। বোঝা গেল? ইনভাইটটা করতে কখনো লজ্জা পাবে না। আর কি দেয় কোম্পানি? উইকলি ইনকাম দেয়, বোনাস দেয়, সম্মানের জন্য পিন দেয়, ন্যাশনাল ট্রিপ দেয়, ফরেন ট্রিপ দেয়, অ্যাওয়ার্ড দেয়, রিওয়ার্ড দেয়, রেকগনিশন দেয়। ইয়ে শুনলো? সামনেই নিয়ে যাচ্ছে কোম্পানি বম্বেতে, জেডব্লিউ ম্যারিয়টে রাখবে। হোটেলটা কোথায়? শাহরুখ খানের বাড়ির সামনে, মান্নাত চোর বাড়ি, তার সামনে হোটেলটা। আবার ট্রেনে করে নিয়ে যাবে, ট্রেনে করে নিয়ে আসবে। আমার খরচা কি রাখবে? বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট। বাকি খরচা কে দেবে? স্মার্ট ভ্যালু। একটু কষ্ট করুন, একটু ধৈর্য ধরুন, কাজটা একটু ভালো করে শিখুন। জানি পৃথিবীর সবাই প্রথম না বলে, যেমন আমার ভাই 1 বছর ধরে না বলছে করোনা করোনা, এসবে ফিউচার নেই। আর গত 19 বছর ধরে বলছে রক্ষা করে দিলে, রক্ষা করে দিলে, রক্ষা করে দিলে, বেঁচে গেলাম, দারুণ ব্যাপার, খুব ভালো করেছো। 19 বছর ধরে পজিটিভ বলছে, প্রথম 1 বছর নেগেটিভ বলছে। আপনাদের হবে সারা পৃথিবীর লোক। আমি মার্কেটে আসার আগে আপনার যে অতি প্রিয়জন, মা বাবা, ভাই বোন, জামাই বাবু, দিদি, কেউ বলেছিল তোমাদের কেউ ফিউচার আছে? কেউ বলেছিল তোমাদের গাড়ি হবে? কেউ বলেছিল তুমি লন্ডনে জলখাবার খাবে? কেউ বলেছে? প্রথমে এই কথাগুলো কে বললো? স্মার্ট ভ্যালুর অ্যাক্টিভ আপলাইন বললো যে তোমাদের মধ্যে 4 হুইলার কেনার দম আছে, এবং স্মার্ট ভ্যালু বলেনি, করে দেখিয়ে দিয়েছে। আমাদের সবচেয়ে প্রিয়জন আমাদের মধ্যে কোনো ফিউচার খুঁজে পায়নি, একমাত্র আমাদের মধ্যে ফিউচার খুঁজে পেয়েছে স্মার্ট ভ্যালুর অ্যাক্টিভ আপলাইন। আগামী দিনে আপনারাও অ্যাক্টিভ আপলাইন হবেন, আপনারাও আপনাদের ডাউনলাইনের কাছে প্রচুর সম্ভাবনা খুঁজে পাবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।